আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে এই ডাটাবেস ক্রিয়েট তো দেখছি, তাই না? ডাটাবেসের টেবিল ক্রিয়েট করা দেখছি। আজকে আমরা দেখবো যে ওই টেবিলে ডাটা কীভাবে ঢুকাইতে হয়। ধরেন আমরা ওয়েবসাইটে যখন ঢুকি সাইন আপ অপশন দেখি না? সাইন আপ করলে কি হয়, ফেসবুক বা বিভিন্ন জায়গায় যে সাইন আপ করি, আমরা যে সাইন আপগুলোর ফর্মটা পূরণ করে দিই, এই ফর্মটা কি থাকে, এক জায়গায় সেভ করা থাকে। বুঝতে পারছেন? আমরা সাইন আপ করার সময় নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, লগইন আইডি, পাসওয়ার্ড এগুলো দেই না? এগুলো কি থাকে, এক জায়গায় সেভ করা থাকে। এখন ওইটাই সেভ করে কীভাবে, এটা আজকে আমরা দেখব। ঠিক আছে? তাহলে এটা তো আমাদের ফোল্ডার, তাই না? এখানে আমরা নিউ একটা ফাইল নিই। ফাইলটাকে নাম দেয় হচ্ছে সাইন আপ বা রেজিস্টার। কী নাম দিলাম? রেজিস্টার ডট, আচ্ছা ঠিক আছে, রেজিস্টার ডট পিএইচপি, তাই না? এটাকে সেভ করবো কোথায়? হান্টার ফোল্ডারে। এটুকু তো বুঝতে পারছি নাকি? আচ্ছা, এরপরে ধরেন একটা টেবিল নিলাম, একটা টিয়ার নিলাম, একটা টিডি নিলাম। টেবিলের লাইন দিলাম সেন্টার, ওয়েট দিলাম হচ্ছে 600। এখানে আমরা একটা ফর্ম নিব। প্রথমে কী নিব? একটা ফর্ম নেব। ফর্মের মধ্যে আমরা প্রথমে লিখে দিলাম যে এটা একটা সাইন আপ ফর্ম, মানে এখানে সাইন আপ করি। তো দেখি এটা কেমন হয় আমাদের এখানে। আমরা অন্য একটা লোকাল হোস্ট, আমাদের নাম কি? হান্টার। এই যে রেজিস্টার, তাই না? কি আসছে? সাইন আপ ফর্ম। তাহলে সাইন আপ ফর্ম যে আমরা নিলাম, অপশনগুলি দিতে হবে না? নাম লেখার, মোবাইল নাম্বার, ইমেল, লগইন আইডি, পাসওয়ার্ড, এইগুলা। তো এইগুলা কীভাবে দিব? তো প্রথমে দিলাম কি, নেম। সে তার নেম লিখবে। একটা ব্রেক দিলাম, ব্রেক দিয়ে নিচে এসে নাম লেখার জন্য একটা বক্স দিলাম, ইনপুট টাইপ টেক্সট। নেমটা দিলাম নেই। ঠিক আছে? আচ্ছা, এরপরে ধরেন আরও একটা ব্রেক দিই, ব্রেক দিয়ে একটু নিচে যাই। ঠিক আছে? তো কী কী অপশন নিব? তার নাম নিব, মোবাইল নিব, ইমেল নিব, আর লগ ইন পাসওয়ার্ড নিব। ঠিক আছে? নাম, মোবাইল, ইমেইল আর পাসওয়ার্ড। তাহলে এই যে নেম নিছি, এখানেও যে ফিল্ডের নাম, এই নেমটা কি? ফিল্ডের নাম। মানে এই যে ফিল্ড, এই যে ইনপুট ফিল্ড, এই ফিল্ডের নাম হচ্ছে নেম, কারণ এটা নেম নিছি। আর এখানে মোবাইল নিছি, তাহলে এই ইনপুট, এই ফিল্ডের নাম কি নিব? মোবাইল নিব। কিন্তু একটা জিনিস খেয়াল করবো, এখানে বড় হাতের লেটার দেওয়া যাবে না, স্মল লেটার থাকবে। ইমেলের জায়গাতে আমরা এখানে ইমেল দিয়ে দিব। ঠিক আছে? পাসওয়ার্ডের জায়গাতে এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। আরও কিছু নিতে চাইলে এভাবে নিলেই হবে। আরও কিছু নিতে চাইলে এভাবে নিলেই হবে। আসছে? নেম, মোবাইল, ইমেল, পাসওয়ার্ড। এখানে একটা সাবমিট বাটন দিতে হবে না? এটা টাইপ, এগুলো হচ্ছে টাইপ টেক্সট, এটা টাইপ কি? সাবমিট। এর একটা ভ্যালু থাকতে হবে। ঠিক আছে? এখন আমরা চাচ্ছি যে এখানে যে নেম, মোবাইল, ইমেল, পাসওয়ার্ড দিব,
সেটা আমাদের ডাটা বেজে সেভ হবে। কোথায় সেভ হবে? ডাটা বেজে। তাহলে ডাটা বেজে একটা ডাটা বেজ বানাইতে হবে না? আসছে? ওখানে হান্টার নামে কি আমাদের ডাটা বেজ আছে? এ বি সি ডি ই এফ জি এইচ, হালদা, এই যে হান্টার আছে, তাই না? তাহলে এখানে স্টুডেন্ট নামে একটা আছে, তাহলে আমরা একটা রেজিস্টার বা সাইন আপ নামে একটা বানাই। কী নামে বানাবো? রেজিস্টার নামে বানাই। কটা কলাম হবে? নেম, মোবাইল, ইমেল, পাসওয়ার্ড, 4টা। আর একটা থাকবে হচ্ছে আইডি। একটা থাকবে কি? আইডি। তাহলে কটা হলো? 5টা। প্রথমটা রাখবো আমরা আইডি। প্রথমটা কি রাখবো? আইডি। এরপরেরটা নেই, এরপরে মোবাইল, এরপরে ইমেল, আরেকটা হলো পাসওয়ার্ড, নাকি? এখন এই আইডিটা অটো হবে। কি হবে? অটো হবে। কেন? কারণ প্রথম যে আসবে সে 1, দ্বিতীয় যে আসবে সে 2, অটোমেটিক্যালি 1 2 3 4 বাড়ছে। ঠিক আছে? এই জন্য এটাকে দিতে হবে অটো ইনক্রিমেন্ট। কী দিতে হবে? অটো ইনক্রিমেন্ট। তাহলে যে এইটাকে একটু টান দিলে যেখানে একটা অপশন আছে এআই, কি অপশন? এই যে এআই, ঠিক আছে? এর মানে হচ্ছে অটো ইনক্রিমেন্ট। এটা আমি শুধু আইডির ক্ষেত্রে এটা টিক চিহ্ন দিয়ে দিব। ক্লিয়ার? শুধু আইডির ক্ষেত্রে, আর অন্যটার ক্ষেত্রে না। আইডির ক্ষেত্রে এখানে ইন্টিজারই থাকবে। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, নেমটার সংখ্যা না। নেম কি সংখ্যা? এটা হলো ক্যারেক্টার। এটাই দেবে এই যে ভ্যারিয়েবল ক্যারেক্টার, মানে ভারকার লেখা এখানে। একটা মানুষের নাম কত অক্ষরের হইতে পারে? 200। যত অক্ষরে হয় তত অক্ষর এখানে দিয়ে দিতে হবে, কিন্তু এখানে 256-এর উপর সাপোর্ট করবে না। ঠিক আছে? আচ্ছা, মোবাইল নাম্বারটা এটাও হবে হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার। ধরো এটা 20 ক্যারেক্টার দিয়ে দিলাম, 20 ক্যারেক্টার বেশি হয় না। ইমেলও এটাই হবে। ইমেলটা একটু বাড়াই দিই আমরা, 200 বা 256। পাসওয়ার্ডও এরকম দিয়ে দিই। পাসওয়ার্ড যে কয় ক্যারেক্টার আমরা দিতে বলবো, যে আমরা 20 ক্যারেক্টারের বেশি পাসওয়ার্ড আমরা নিব না। ঠিক আছে? বোঝা গেছে এটুকু? এটা আমরা আগেও দেখছি যে ডাটাবেজে ফিল্ড কীভাবে ক্রিয়েট করে। তাহলে এখানে রেজিস্টার নামে আমাদের একটা টেবিল ক্রিয়েট হয়েছে, তাই না? কিন্তু এখানে কোনো ডাটা নাই। ডাটা আছে নেম, মোবাইল, ইমেল, পাসওয়ার্ড। আমরা চাচ্ছি যে এখানে যে নেম, মোবাইল, ইমেল আর পাসওয়ার্ড লিখে সাবমিট করব, ঠিক ওই জিনিসটা এখানে এসে সেভ হবে। এভাবেই আমরা বিভিন্ন সাইটে, ফেসবুকেও এইভাবে আমাদের ডাটাগুলোকে সেভ রাখি। পরবর্তীতে যখন আমরা আমাদের ইমেল আইডি আর পাসওয়ার্ড দিই, তখন ফেসবুক বলে দিতে পারে যে এটা সঠিক হয়েছে কিনা ভুল হয়েছে। আর তখন সে কী করে? ডাটাবেজের সাথে কম্পেয়ার করে। ঠিক আছে? তাহলে আমরা পেজে চলে যাই। তাহলে ফর্মের এই ডাটাগুলোকে তো প্রসেস করতে হবে, তাই না? এই ডাটাগুলো কী করতে হবে? প্রসেস করতে হবে। কোথায় প্রসেস করব সেটা আমাকে অ্যাকশনে বলে দিতে হবে। ফর্মের অ্যাকশনে বলতে হবে। যেমন ধরি একটা পেজ নিলাম, ডাটা সেভ ডট পিএইচপি। কী পেজ নিলাম? ডাটা সেভ ডট পিএইচপি একটা পেজ নিলাম। এখানে একটা মেথড দিতে হবে। মেথডটা হলো পোস্ট, মানে ডাটাগুলো প্রসেস করব আমি কি মেথডে? পোস্ট মেথড। আর ডাটাগুলো যাবে কোথায়? ডাটা সেভ ডট পিএইচপি পেজে যাবে। তাহলে ডাটা সেভ ডট পিএইচপি নামে একটা পেজ বানাতে হবে আমাকে। তাহলে আমি একটা নিউ ফাইল নেই। কী নাম দিলাম? ডিএটি ডাটা এসে ভিই ডাটা সেভ ডট পিএইচপি। এটাকে সেভ দিই আমি। এখানে আমি কী করব? ডাটাগুলোকে প্রসেস করব। তো
পিএইচপি ট্যাগ শুরু করলাম, এখানে শেষ করলাম। তো এই পেজটাকেও আমরা যদি এইচটিএমএল ফরম্যাটে নিয়ে নিই তাহলে ভালো হয়। ঠিক আছে? আচ্ছা, এখন প্রথমত আমাদেরকে কি করতে হবে, যে কি কাউকে খুঁজতেছ? কাকে? স্যার কোথায় স্যার? উপরে উপরে। উপরে? হ্যাঁ। আচ্ছা, তাহলে ডাটা সেট ডট পিএইচপি পেজে আমাদের এই ডাটাগুলো প্রসেস করবো আমরা। তো এই ডাটাগুলো প্রসেস করার জন্য এই ডাটাগুলো আগে আমাদেরকে রিড করতে হবে না, যে কী ডাটা আছে এখানে দেখতে হবে না, দেখলে না ডাটাগুলোকে আমি সেভ করতে পারবো, তাই না? তো এটা কী মেথডে নিছি আমরা? পোস্ট মেথড। এটার নাম নেম, মোবাইল, ইমেল এবং পাসওয়ার্ড। তাহলে আমি প্রথমত নেমটাকে নিয়ে আসি। কাকে নিয়ে আসবো? নেমটাকে নিয়ে আসি। কী মেথডে আসবে? পোস্ট মেথডে আসবে। কী নামে আসবে? নেম নামে আছে। এখানে কী নামে আছে? এই যে নেম নামে আছে। এটা মোবাইল, এটা ইমেল, এটা পাসওয়ার্ড। ঠিক আছে? তো কয়টা আসবে? 4টা। নেমের পরে মোবাইল, তারপরে তারপরে পাসওয়ার্ড। তো দেখি এইগুলো আসে কিনা। ধরো নাম দিয়ে দিলাম হচ্ছে সাইফুল, একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, একটা ইমেল দিয়ে দিলাম, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু সেভ ডাটা সেভ ডট পিএইচপিতে চলে আসছে, তাই না? কিন্তু ডাটাগুলো দেখা যাচ্ছে না। কারণ হলো এগুলো আমরা ইকো করি না। ইকো করি দেখি। পিএইচপিতে কোনো জিনিস দেখতে হলে কী করতে হয়? ইকো করতে হয় না? আসছে, কিন্তু এক লাইনে চলে আসছে। আমরা যদি লাইন ব্রেক করে দেখতে চাই তাহলে এখানে একটা ব্রেক দিতে হবে। কী দিতে হবে? ব্রেক। আর পিএইচপিতে ব্রেক দিতে হলে এরকম ইকো দিয়ে ডাবল কোটেশন দিয়ে ব্রেক দিতে হয়। ঠিক আছে? তাহলে এটা প্রত্যেকটা লাইনের পরেই দিতে হবে। তাহলে নাম হচ্ছে সাইফুল, মোবাইল নাম্বার হচ্ছে এটা, ইমেল আইডি এটা, পাসওয়ার্ড এটা। তাহলে আমরা পাইছি ডাটাগুলো। আমরা যদি অন্য কোনো নাম দিয়ে পূরণ করে দেই, নাম দিলাম খন্দকার, মোবাইল নাম্বার দিলাম 0711, ইমেল আইডি দিলাম একটা নাম্বার, পাসওয়ার্ড এটা দিয়ে দিলাম। আসছে? আসছে না? তো এই জিনিসটা কী করতে হবে? আমাদেরকে ডাটাবেজে সেভ করতে হবে। কোথায়? ডাটাবেজে। তাহলে এখানে দুইটা কাজ করতে হবে। একটা হলো ডাটাবেজের সাথে একটা কানেকশন স্থাপন করতে হবে। ডাটাবেজের সাথে কী করতে হবে? কানেকশন স্থাপন করতে হবে এবং ডাটাগুলোকে সেভ করতে হবে। দুইটা কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কানেকশনের কাজটা করব এবং দ্বিতীয়ত আমরা সেভের কাজটা করব। ধরো যে এই কোডটা আমার মনে নাই, কি নাই, এই কোডটা আমার মনে নাই, হতেই পারে কোড ভুলে যাইতেই পারে, অনেক কোড, এই কোডগুলো মনে রাখা সম্ভব না। কিন্তু কোডগুলোকে বুঝতে হবে। কোডগুলো কী করতে হবে? বুঝা আর মুখস্থ করা এক জিনিস না। যেমন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বুঝে আসছি, তাই না? কীভাবে যোগ করতে হয়। এখন যে কোনো যোগ সামনে আসলে করতে পারি না। তার মানে কি ওই যোগটা আমাদের আগে থেকে মুখস্থ আছে? এখন যদি আমাদেরকে যে কোনো দুইটা সংখ্যা দেওয়া হয়, সংখ্যা যত বড়ই হোক, আমরা এটা যোগ করতে পারি না? সেই ক্যাপাসিটি আমাদের মধ্যে আছে, তাই না? তার মানে কি এই যে ওই দুইটা সংখ্যার যোগফল আমি মুখস্থ করছি, আমি যোগ করার নিয়মটা শিখে গেছি। ঠিক তেমনিভাবে আমরা যদি কোডিংয়ের নিয়মটা শিখে যাই তাহলে কোড কোনো ব্যাপার না, কোড অনলাইনে পাওয়া যায়।
বুঝতে পারছি? কোড মুখস্থ করার জিনিস না। এই যে আমরা এত দিন ধরে কাজ করি, এখন আমাদের কোড মুখস্থ থাকে না, বা আমরা কোড মুখস্থ করিও না বা রাখিও না। ঠিক আছে? আচ্ছা, তাহলে অনলাইন থেকে কিভাবে কোডটা আমি আনবো? তাহলে আমি সিম্পল এখানে লিখব ইনসার্ট কোয়েরি ইন পিএইচপি। কি লিখবো? ইনসার্ট কোয়েরি, কারণ ডাটা বেজে এটা কী করে, ডাটা ইনসার্ট করে। দেখি এখানে এই যে সে এখানে ইনসার্ট কোয়েরি দিয়ে দিছে। প্রথমত আমাদেরকে কানেকশন করতে হবে, ডাটাবেস কী করতে হবে, কানেকশন করতে হবে। তাহলে এই যে এটা হলো কানেকশন, এই যে এখানে বলে দিছে ক্রিয়েট কানেকশন, আমি এটা সবাই নিয়ে যাই। প্রথমে কি করতে হবে, ডাটাবেজের সাথে কানেকশন করতে হবে। ঠিক আছে, কানেকশনটা কিভাবে করব? এখানে কয়েকটা জিনিস লাগে, 4টা জিনিস লাগে। কয়টা? 4টা। এটা তো আমাদের টেবিল, তাই না? এখানে 4টা জিনিস লাগে। একটা হলো ডাটাবেজের নেম, একটা হলো ডাটাবেজের ইউজার নেম, একটা হলো ডাটাবেজের পাসওয়ার্ড, আরেকটা হলো ডাটাবেজের নাম। আমাদের ডাটাবেজের নাম কি? হান্টার। টেবিলের নাম কি? রেজিস্টার। তাহলে প্রথমে লাগবে হচ্ছে আমাদের ডাটাবেজটা কোথায় আছে, লোকাল হোস্টে আছে, লোকেশন। এরপরে লাগবে ডাটাবেজের ইউজার আইডি, এরপরে পাসওয়ার্ড, এরপরে হচ্ছে ডাটাবেজ নেম। আমাদের ডাটাবেজ নেম কি? হান্টার। তাহলে আমরা বাকিটা দেখি। আমাদের প্রথমে আছে হচ্ছে সার্ভার নেম আছে। প্রথমে কি আছে? সার্ভার নেম। এখানে দুটা সিঙ্গেল কোটেশন দিয়ে আমাদের সার্ভার নেম হচ্ছে লোকাল হোস্ট। আমাদের সার্ভার নেম কি? লোকাল হোস্ট। আর লোকাল হোস্টের সার্ভার নেম যেটা হয়, তার ইউজার নেম হয় রুট। কি হয়? রুট। আর আমরা এটা ইনস্টল করার সময় কোনো পাসওয়ার্ড ব্যবহার করি না, এই কারণে পাসওয়ার্ডটা কি থাকবে? ফাঁকা থাকবে। আর আমাদের ডাটাবেজের নাম কি? হান্টার। লোকাল হোস্ট এইটা যে এটা কিভাবে জানবো? সার্ভারের নাম লোকাল হোস্ট তো আমি জানি না। যেমন আমরা এখানে ব্রাউজ করি কি দিয়ে? লোকাল হোস্ট লেখা করি না? এটাই হচ্ছে সার্ভারের নাম। এই যেখানে যে আসছি, কী লিখে আসছি? লোকাল হোস্ট লিখে আসছি। এখান থেকে বোঝা যায় যে আমাদের সার্ভারের নামটা হচ্ছে কি? লোকাল হোস্ট। আর লোকাল হোস্টের কমন ইউজার আইডি হচ্ছে, ইউজার নেম হচ্ছে রুট। এটা কমন, যে কোনো লোকাল হোস্টে এটা কমন। আর আমরা এটা সেট আপ করার সময় কোনো পাসওয়ার্ড দিই নি, কিন্তু যখন আমরা অনলাইনে কাজ করব এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড ছাড়া কাজ করবে না। আর আমাদের ডাটাবেজের নেম কি? হান্টার। তাহলে এই 4টা ইনফরমেশনের মাধ্যমে আমি কী করলাম? ডাটাবেজের সাথে কানেক্ট হইলাম। এখন আমাকে কি করতে হবে? ডাটাবেজে ইনসার্ট করতে হবে ডাটা। আচ্ছা, ইনসার্ট করার জন্য এখানে একটা কোয়েরি লেখা হয়েছে। কি লেখা হয়েছে? একটা কোড লেখা হয়েছে ডাটাবেজে ডাটা ইনসার্ট করার জন্য। সেই কোডটা তাহলে আমি এখানে দেই। এসকিউএল নামে লেখা হয়েছে। কি নামে? এসকিউএল। ভেরিয়েবলটা নেওয়া হচ্ছে এসকিউএল। ঠিক আছে। ইনসার্ট ইনটু, আমাদের টেবিলের নাম কি? রেজিস্টার। টেবিলের নাম কি মনে আছে না? টেবিলের নাম এই যে রেজিস্টার। টেবিলের নামটা এখানে থাকবে। আর টেবিলের মধ্যে অপশন আছে কি কি? প্রথমে আছে নেম। কি আছে? আইডিটা আসবে না, কারণ হচ্ছে আইডিটা অটো ইনক্রিমেন্ট, এটা অটোমেটিক বাড়বে, এখানে এটির জন্য আসবে না। নেম আছে, মোবাইল আছে, ইমেল আছে, আর পাসওয়ার্ড আছে। কটা জিনিস? 4টা। স্যার জনের দোস্ত, হুম? স্যার আপনার মনে আছে একটা মেয়েরে আপনি শুধু ওয়েব ডেভেলপমেন্ট শিখাইতেন? হ্যাঁ। ওই মেয়েটার নামটা কি? ভুলে গেছি আমি। রিকি না রাকু এরকম। এইরকমই। রুকু 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 রুকু। রুকু। আচ্ছা, আপনার নাম্বারটা কি এখানে আপনার লিখছেন বড় নাম্বার? না, নাম্বার তো এখানে লেখা নেই। নাম্বার লাগবে, একটু খুঁজে দিতে হবে। আমার রেজিস্টার খুঁজছি। না, আমার হোয়াটসঅ্যাপের সাথে আছে, অ্যাড আছে? অ্যাড আছে। একটু দেখেন তো স্যার। ক্লাসটা শেষ করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা শেষ করতে দেখেন। আমার লাগে আমার কত বড় স্যার জুমে দিয়েছে, প্রমাণ করুন। সব করবো, সব করবো, আইতেছি, যান।
আচ্ছা। এটা খুঁজে আমার আচ্ছা। হোয়াটসঅ্যাপে পাঠাবো। রূপু, রূপু, ওর নাম রূপু। হ্যাঁ রূপু এরকমই। শুধু ডেভেলপমেন্ট, ও ডিজাইন না কিছু না, ও সিইসিতে পড়াশোনা করে। ওয়েস্টার্ন করে আসতো হ্যাঁ। মেয়েটা, মেয়েটাকে আমার দরকার এখন। নেম, মোবাইল, ইমেল আর পাসওয়ার্ড। কেন এই বাকি আছে নাকি? হ্যাঁ বাকি না, ওই মেয়েটা আবার হাই এডুকেটেড, ওরা একটা সেক্টরে দিবে, ও আচ্ছা। বুঝছেন? ওর হাজব্যান্ড আবার আমার সাথে কথা বলছে, কিন্তু আমার ওই যে মোবাইল চেঞ্জ করার পরে নাম্বারটা চলে গেছে। আচ্ছা ঠিক আছে। তাহলে ইনসার্ট ইনটু রেজিস্টার নেম, মোবাইল, ইমেল আর পাসওয়ার্ড, তাই না? তাহলে নেম বলতে এখানে তো নামটাই আমরা দিব, তাই না? তাহলে নামটা কোন ভেরিয়েবলে আছে? $, নেমের মধ্যে আছে। তারপরে আছে কি? মোবাইলের সিরিয়াল ঠিক রাখতে হবে। মোবাইলটা আছে এখানে, তাই না? $, মোবাইলের মধ্যে আছে। ইমেলটা এখানে হবে $, ইমেইল, এখানে একটা কমা দিয়ে এখানে $, পাসওয়ার্ড। ক্লিয়ার? এটা আমি কোয়েরিটা লিখলাম, কোয়েরি কিন্তু এখনো এক্সিকিউট হয় নাই। কোয়েরিটাকে এক্সিকিউট করতে হবে, মানে কার্যকর করতে হবে। কার্যকর করার জন্য আমাদেরকে এখানে একটা আবার শর্ত দিয়ে দিব। কার্যকর করার জন্য কি করব? একটা শর্ত দিয়ে দিব। শর্তটা কেন দিব? কারণ হচ্ছে কোনো কারণে যদি এটা এক্সিকিউট না হয়, কোনো কারণে যদি এক্সিকিউট না হয়, তাহলে যাতে আমরা একটা মেসেজ পাই। তাহলে যাতে আমরা একটা মেসেজ পাই। আমরা এখানে বললাম ইফ, যদি সিওএন কানেকশন, এই যে কানেকশনটা কোয়েরি এসকিউএল, এই এসকিউএলটাকে সে কোয়েরি করতে পারে, ট্রু, মানে কোয়েরিটা যদি সঠিকভাবে হয়, মানে ডাটাবেজে ডাটা যদি সঠিকভাবে ইনসার্ট হয়, তাহলে সে বলবে নিউ রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুল। আর যদি কোনো কারণে না হয়, ইলস, তাহলে সে এরর দিবে। এরর দিয়ে বলবে যে কেন হচ্ছে না। ক্লিয়ার? তাহলে আমরা একটু দেখবো কি করে এটুকু করতে বোঝা গেছে। হ্যাঁ, যে প্রথমে ডাটাগুলোকে আমরা দেখলাম যে কী ডাটাগুলো দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা ডাটাবেজের সাথে কানেকশন করলাম। কানেকশন করার পর আমি একটা কোয়েরি লিখলাম যে ডাটাবেজে ইনসার্ট করার জন্য। কোয়েরি এখানে লিখছি, কোয়েরি দিয়ে হবে না, কোয়েরিটাকে এক্সিকিউট করতে হবে, মানে কার্যকর করতে হবে। এখানে এসে আমি কার্যকর করলাম। এখানে যদি নাও দিতাম, শুধু এইটুকু লিখতাম, তাও হইতো। শুধু যদি এই যে এইটুকু লিখতাম, এই যে এইটুকু, তাহলেও কাজ হয়ে যেত। কিন্তু আমি ইফ দিয়ে কেন দিলাম? কারণ সেভ হইলে সে আমাকে একটা মেসেজ দেবে, সেভ না হইলে সে আরেকটা মেসেজ দেবে। এই কারণে বলে দিলাম, যদি সে এটা এক্সিকিউট ট্রুলি করতে পারে, তাহলে সে বলবে নিউ রেকর্ড অ্যাডেড ক্রিয়েটেড সাকসেসফুল। আর যদি না হয়, তাহলে এরর মেসেজটা সে আমাকে দিবে। তাহলে আমরা একটু দেখি। তাহলে একটা নাম দিই, যেমন নাম দিলাম ডক্টর হাসান, একটা মোবাইল নাম্বার দিলাম, তারপরে আমরা একটা ইমেল আইডি দিয়ে দিলাম, ঠিক আছে, এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 123456, সেভ দিলাম। সে কী বলতেছে? নিউ রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুল। তাহলে ডাটা বেজে দেখি আসছে কি না। আসছে ডাটা। তাহলে আমাদের কাজ এটা সাকসেস। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এটুকুই। বোঝা গেছে?